বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে বিশ্বসেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়ের সাথে লড়াই হবার পর বিরাট কোহলি সবকিছু প্রকাশ করেছে। কী কারণে হলো এই লড়াই শোনার পর অবাক হয়ে গিয়েছে সকলেই। বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছে চতুর্থ টেস্টের প্রথম দিনের ম্যাচ। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার খেলোয়াড় স্যামের সাথে লড়াই করল। সাথে সাথে আম্পায়ার গিয়ে তাদের দুজনকে শান্ত করে। পর বিরাট কোহলি এই লড়াইয়ের আসল কারণ সহ যা বলল শোনার পর পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। আসলে বিরাট কোহলি ও স্যাম কন্টেস্টের সাথে কি হয়েছিল এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তার সঙ্গে দেখাবো বিরাট কোহলির সেই অবাক করা বায়ান। এই সব কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে সবথেকে সেরা খেলোয়াড় কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে, যেখানে 3টি ম্যাচ সমাপ্ত হয়ে গিয়েছে আর চতুর্থ ম্যাচটি মেলবোর্নের ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। আজকে শুরু হওয়া চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আর এই ম্যাচে প্রথমেই বল করার জন্য ভারতীয় দলকে আমন্ত্রণ করে, যেখানে অস্ট্রেলিয়া 2 ও ভারতীয় দল একটি পরিবর্তন করে মাঠে নামে। অস্ট্রেলিয়ার দলের হয়ে ওপেনিং করতে আসেন উসমান খোয়াজা ও স্যাম। তিনি অসাধারণ ব্যাট করে আজ সবাইকে ইমপ্রেস করেছে। এটা তার ক্যারিয়ারের প্রথম ম্যাচ। তিনি ভারতীয় দলের সকল বোলারকে পেরেশান করেছে। বিশ্বসেরা বোলার জসপ্রীত বুমরাকে বাজেহাল করেছে আজকের ম্যাচে। জসপ্রীত বুমরার বলে 4 ও ছক্কা হাঁকাতে থাকেন, কিন্তু 11 ওভারে মাঠে থাকা ভক্ত সমর্থকরা অন্য কিছু দেখল। তিনি জসপ্রীত বুমরার বলে আবারও বাউন্ডারি হাঁকালেন। বুমরার ওভারে 18 রান নেওয়ার পর বিরাট কোহলি রেগে গেলেন। তারপর তিনি চতুর্থ বল করার আগে ব্যাটসম্যানকে ডিস্টার্ব করতে থাকে। শুধু এতটুকুই নয়, তিনি স্যাম কন্টাসকে ধাক্কা মারেন, যেটি দেখে অস্ট্রেলিয়ার খেলোয়াড় স্যাম অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তারপর তিনি বিরাট কোহলিকে জবাব দিতে থাকেন। এই ঘটনা দেখে আম্পায়ার সাথে সাথে তাদের দুজনার কাছে চলে আসে। অপর প্রান্তে ব্যাট করা উসমান খোয়াজা তাদেরকে বোঝাতে থাকে। এই ঘটনা ঘটে যাওয়ার পর স্যাম অসাধারণ ব্যাট করতে থাকেন। তারপর বিরাট কোহলি এই ঘটনাকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন। তিনি তার বায়ানে বলেছেন, আমার সঙ্গে স্যামের যে লড়াই হয়েছে সেটা মাঠ পর্যন্ত। অস্ট্রেলিয়ার তরুণ খেলোয়াড়ের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। আমি প্রথমবার তার সঙ্গে খেলছি। খেলার মধ্যে এমনটা সব সময় হয়ে থাকে। আমি তাকে অবশ্যই ডিস্টার্ব করতে চেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে ঝামেলা করতে চাইনি, কিন্তু সে আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তিনি মোহাম্মদ সিরাজকে খুব পেরেশান করেছে, এমনকি তাকে গালি দিয়েছে, যার কারণে আমি রেগে যাই, কিন্তু তাকে কিছু বলিনি। তারপর তিনি বলেছেন, এই লড়াই আমার কোনো দোষ নেই। এই ম্যাচে স্যাম অনেক বাজে ব্যবহার করেছে, এরই জন্য আমি তার উপর রেগে যাই। তো বন্ধুরা, আপনারা সব কিছু তো শুনলেন। আপনাদের কি মনে হয় দোষ কার ছিল? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।